আমাকে দেখাচ্ছে পুকুরের উপর দিয়ে যেতে। 23 টাকা 47 পয়সা। আসতে দাদা আসতে, না কি করবো এবার, কিন্তু লোকেশন ভাই এখান থেকেই এত দূরেই আছে। তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, কিছু যদি হয়ে যায় তো তোমাকেই ধরবে। তোমার কি মনে হলো আমি পালিয়ে যাবো? তোমার মনে হলো আমি পালিয়ে যাবো? সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকে ব্লগ শুরু করছি ভাই আবার ব্রিজ থেকে। ভাই সবার ফার্স্টে তো তোমাদেরকে সরি, কারণ তোমরা বলছো দাদা এত দেরি করছো কেন, ব্লগ দিতে এত দেরি করছো কেন। তো এখানে দুটো আমার সাথে প্রবলেম হয়ে আছে এখন, যেটা একটা ফ্যামিলি প্রবলেম চলছে, আর একটা চলছে যে আজকে যদি আমি ব্লগ বানাই রাত্রেবেলায় গিয়ে এডিট মেডিট করে সকালবেলায় যদি আমি পাবলিক করেও দিই ব্লগটাকে, তাহলে না ভাই আমার সকালবেলায় আরেকটা কাজ আছে তোমাদেরকে, যেটা আমি বলেছিলাম যে আমার পেপারের কাজ আছে। তো সারা রাত ঘুম না হওয়ার কারণে আমি তার পরের দিন আর কাজে বেড়াতে পারি না। তো আমি ব্লগটাকে একদিন ডিলে এর জন্যই করেছি যে আজকে যদি আমি ব্লগ বানাই সেই ব্লগটা আসবে পরশু দিন, আর কালকে যে ব্লগটা বানাবো সেটা আসবে পরশু দিন, তার পরের দিন, এরকম করে আমি ব্লগের সিস্টেমটা করেছি। তো এখনও আমি র্যাপিডো অ্যাপ অন করিনি, তো অ্যাপটাকে অন করে নিই। আর তোমাদেরকে বারবার বলছি ভাই সরি, আমি এখন ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, তো কিছু মনে করো না। অবশ্যই ব্লগ আসবে, আমি যত পারবো বেশি বেশি করে ব্লগ দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। এখনও আমি র্যাপিডো অ্যাপ অন করিনি, তো অ্যাপটা অন করে নিই। আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, তো কথাটা হলো যে আমি ভাই কাল রাত্রেবেলায় 8:30টার সময় একটু কাজে বেরিয়েছিলাম, একটু কাজ করি 12টা অবধি, দেন বাড়ি এসে ভিডিও এডিট করবো, এরকম কিছু প্ল্যান নিয়েছিলাম। কালকে রাতেবেলায় কাজ বাজ করার পর না, 12টার সময় যখন আমি বাড়ি গেলাম তখন না অ্যাপ অফ করতে ভুলে গেছি। আর ভাই 12টা থেকে কনস্ট্যান্ট অর্ডার ঢুকেছে। সকাল 10:30টার সময় যখন আমি ফোনটা দেখলাম তখন দেখছি 23খানা অর্ডার অলরেডি মিস হয়ে গেছে আজকের ডেটে। তো ভাই 11টার সময় আমি অ্যাপ ম্যাপ অফ করে রেখে দিয়েছিলাম। দেন এখন আমি কাজে বেরালাম, দিয়ে অ্যাপটাকে অন করেছি। এখন দেখা যাক প্রথম অর্ডার কোথায় পাওয়া যায়। আর এখান থেকে তেলটা আগে ভরিনি। খবর বিরাট ঘেমে গেছিস তো, বিরাট ঘেমে গেছিস তো। এসি চলছে না ভিতরে? এসি চলছে না ভিতরে? এসি চালাচ্ছিস না ভিতরে? এখন এই করছিস নাকি? এখন এটাই করছিস? যা তাহলে, বেরিয়ে গেলাম। হ্যাঁ আগাচ্ছি। ও তেল ভরবে। তোমার কি মনে হলো আমি পালিয়ে যাবো? তোমার মনে হলো আমি পালিয়ে যাবো? আরে না পালাবো কেন, আগে নিলাম, ও তেল ভরবে না, আমি তো মারবো অনলাইন, আমার তো 2 মিনিটের কাজ, তো অনলাইন দিয়ে দেবো। মেন্টালিটি আলাদা, অনেকজনের ওরকম মেন্টালিটি থাকে, আজ তো আগে নিতে হবে। 300 গাড়িতে মারলাম, 100 বোতলে নিলাম 400, তাই তো? তো দাদা ভেবেছিল যে আমি তেল মেরে দেবো, মানে টাকা মেরে দেবো আর কি। তো ওরকম কিছু ব্যাপার নেই, দেখা যাক এখন প্রথম অর্ডার কোথা থেকে পাওয়া যায়। তো এখন একটা অর্ডার পেয়েছি, অর্ডারটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে, আর আমি ছিলাম ইন্দ্রপ্রস্থর দিক করে। তো 1.1 কিলোমিটার পিক আপ ছিল দাদাকে আমি বললাম যে দাদা আপনি 2-5 মিনিট দাঁড়ান, আমি আসছি। আমি এইসব অর্ডারগুলো বেসিক নিই না, তোমরা ভালো মতোই জানো যে 1 কিলোমিটারের উপরে হলে অর্ডারগুলো আমি নিই না, কারণ এগুলোতে লস বেশি হয়। কারণ আমি এখনও বইনি করিনি যেহেতু, তার জন্যে এই অর্ডারটা নিয়ে নিয়েছি। কাস্টমার আমাকে বলেছে রাজলক্ষ্মী হোটেল, আর আমি রাজ হোটেলের সামনে চলে এসেছিলাম ভুল করে। 0436 হয়ে গেছে, থ্যাংক ইউ। তো ভাই আজকের প্রথম অর্ডার কমপ্লিট, আর প্রথম অর্ডারে পাওয়া গেল 18 টাকা 7 পয়সা। এখন আছি আমি মোহন মলের সাইডে, গোড়াবাজার সাইডে যেটাকে বলছে। তো দেখা যাক এদিক দিয়ে আর অর্ডার পাওয়া যায় কিনা। দেন এখন মোহন মলের সামনে দাঁড়িয়েছিলাম, আর মোহন মলের সামনে থেকে ভাই একটা অর্ডার পেয়েছি। অর্ডারটা হচ্ছে এই সামনে থেকেই, স্কোয়ারের পাশ থেকে আছে। কাস্টমার যাবে হচ্ছে পঞ্চাননতলা 9331, ঠিক আছে পেয়ে। তো ভাই এই অর্ডারও পেলাম হচ্ছে আমি 18 টাকা 7 পয়সা। আমি আছি এখন পঞ্চাননতলা কারবালা রোডের এখানে। দেখা যাক 5-10 মিনিট দাঁড়াবো এখানে, যদি অর্ডার পাই তো ভালো কথা, আর যদি না পাওয়া যায় তাহলে আবার রানীবাগান সাইডে চলে যাবো ভাই। তো এখন একটা অর্ডার পেয়েছি পঞ্চাননতলা থেকে ভাই। ওটিপিটা বলবেন? 7932। নিজের আপন মন করে হেঁটে চলে যাচ্ছে, এদিকে পেমেন্টও করলো না, মানে এখনো হয়নি আর কি, করে দিয়েছে পেমেন্ট, ফালতুই গাল দিলাম। এই অর্ডারে পাওয়া গেল হচ্ছে 26 টাকা। এখন আবার গোড়াবাজারের সাইডে আছি আমি, দেখা যাক নেক্সট অর্ডার আবার কোথা থেকে পাওয়া যায়। দেন আরেকটা অর্ডার পেয়েছি, অর্ডারটা লালদিঘির ধার থেকে পেয়েছি ভাই। কাস্টমারকে কল করলাম, তো কাস্টমার বললো লোকেশনে চলে আসতে, তো আমি লোকেশনেই যাচ্ছি। বাপরে, এখানে তো রাস্তা তৈরি হচ্ছে, পাশের গলিটা দিয়ে ঢুকতে হবে। কাস্টমারের লোকেশনে আজ থেকে আমার ঘাম বেরিয়ে গেল ভাই। এবার আপনার লোকেশনটা তখন আপডেট হলো না,
তার জন্য আমি আপডেটে যেই টিপলাম আমাকে আগের লোকেশন দেখিয়ে দিল, নাহলে তো আমি লোকেশানে দাঁড়িয়েছিলাম আপনার। হয়ে গেছে, ঠিক আছে। ইন্দোবস্ত আসার সাথে সাথেই আরেকটা অর্ডার পেয়েছি। এই অর্ডারটা অনেক বড় অর্ডার ভাই, 85 টাকার অর্ডার পেয়েছি। আর কাস্টমার যাবে হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন, লালবাগ সাইডে। কাস্টমারকে সামনে থেকে পিক আপ করবো। 0.6 কিলোমিটার পিক আপ, 10.2 কিলোমিটার ড্রপ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এবার তোমাদেরকে একটা সব থেকে মজার কথা বলি। আমিও ঠিক চিনি না মুর্শিদাবাদ স্টেশন, আর দাদাও ঠিক চেনতো না। আর দাদা আমাকে একটা কথা জিজ্ঞেস করলো, ভাই তুমি চেনো তো? বললাম হ্যাঁ চিনি। বলছে আমি কিন্তু চিনি না। এবার আমি যেটা ভাবছিলাম যে হ্যাঁ কাস্টমার হয়তো চিনতে নাই পারে, কিন্তু আমিও চিনি না ভাই। আমিও গুগল ম্যাপ দেখেই এলাম। এখানে ওয়েট করা বেকার হবে, কারণ এখান থেকে বহরমপুরের কোনো কাস্টমারই পাবো না, আমি ভালো মতো জানি। এই অর্ডারটাই পেলাম হচ্ছে 85 টাকা। এখন ভাই 10 কিলোমিটার ফালতু গাড়িটাকে নিয়ে যেতে হবে, ফালতু। আসার সাথে সাথেই একটা অর্ডার পেয়ে গেছি। এবার ব্যাপারটা যেটা হয়েছে, কাস্টমারের লোকেশন অনেকটা দূরে আছে। আমি ভাবছি যে সাতরে চলে যাবো এদিক দিয়ে, না কি করব এবার, কিন্তু লোকেশন ভাই এখান থেকেই এত দূরেই আছে। কাস্টমারকে কল করে দেখি আর কি করা যায়। হয়তো নিজেও খুঁজে পাচ্ছি না যে গুগল ম্যাপ আমাকে এমন একটা লোকেশন দেখাচ্ছে। ওই দিকটা পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই সাইডটা পুকুর আছে। আমার তো যা লাগছে ভাই কোনদিন গুগল ম্যাপ আমাকে জলে মলে নামিয়েই ছাড়বে ভাই, পুকুরে মুকুরে নামিয়ে দেবে। একটু আগে ওইটা লোকেশন ছিল, কাস্টমার বললো তার পাশের গলিতে, তার মানে এই লোকেশনটা। কিছু বলার নেই গুগল ম্যাপকে। আমি ওই গলিতে ছিলাম, আমাকে দেখাচ্ছে পুকুরের উপর দিয়ে যেতে। ওটিপিটা দেবেন 1344। যে কাস্টমারটা আমার সাথে যাচ্ছিল তারই টোটো ভাড়া খাটায় গাড়িগুলোকে, তো তারই টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমারটা দেখে নিয়েছে, আমাকে দাঁড়াতে বললো, তাই দাঁড়িয়ে গেলাম ভাই। তবে যাই বলো, ওকে আর গাড়ি দিও না তাহলে, যে আগে জিজ্ঞেস করে নেওয়া দিয়ে গাড়ি দেওয়া। ফালতু মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, কিছু যদি হয়ে যায় তো তোমাকেই ধরবে, গাড়ি সব ভরে দিবে, তোমাকেও দেবে। যতদূর যে ক্যামেরা অবধি চালু থাকে নাকি? আমি সব ক্যামেরা অন থাকে আমার, অন্তত আমার দোষ না থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না। ক্যামেরার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে, ওটা ভালো, নিজের সেফটি ওটা। হয়তো হয়ে গেছে, আসছি, ঠিক আছে। তো ভাই এই অর্ডারে পেলাম 34 টাকা 9 পয়সা। আজকে অল্প অর্ডারের মধ্যে ভাই 200 টাকা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা অর্ডার কমপ্লিট করেছি আমি। এখন বাজে হচ্ছে 5:40। আমি যেটা বলেছিলাম 6টা 6:30 অবধি কাজ করব, এখন অবধি ভাই 6খানা অর্ডার আমার কমপ্লিট হয়ে গেছে। আর 6খানাতে 205 টাকা আমি করে নিয়েছি আজকে। আর একটা জিনিস যেটা আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে অর্ডার ছাড়াছাড়ি নিয়ে কোনো ব্যাপার নেই। তুমি অর্ডার মিস যদি করো তাহলে খুব একটা ইফেক্ট পড়ে না তোমার আইডিতে। দেখো, যেই অর্ডারগুলো তুমি নিতে পারবে না সেই অর্ডারগুলোই তুমি ছেড়ো, বাদ বাকি যে অর্ডারগুলো পারবে নিতে সেই অর্ডারগুলো ছেড়ো না। তাহলে কি হয়, সব অর্ডারে তুমি ছাড়তে থাকো, তাহলে কোম্পানি এক টাইম পর একটা জিনিস বুঝতে পেরে যাবে যে এ যখন বড় অর্ডার পাচ্ছে বা সামথিং কিছুই যখন বুঝতে পেরে যাবে, তখন তোমার ওই আইডি সাসপেন্ড করে দেবে কোম্পানির তরফ থেকে। তো দেখা যাক নেক্সট অর্ডার কোথা থেকে পাওয়া যায়। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম ভাই, যে এত সুন্দর সুন্দর অর্ডার পাচ্ছি ভাই আজকে, বলার বাইরে কি বলবো। কোথায় যাবে? কাশিম বাজার যে বড় রাজবাড়ি? হ্যাঁ, বড় রাজবাড়ির সামনে নামবো। আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে অর্ডারটা নামালাম, এই অর্ডারটা ছিল 29 টাকার, কিন্তু আমি পেলাম 23 টাকা 47 পয়সা। আসতে দাদা, আসতে। এক্ষুনি দাদা ভোগে হয়ে গেছিল ভাই, তাই না? চাকা স্কিড করেছে বা এরকম কোনো ব্যাপার ছিল, আর কিছুই না। অর্ডারে পেলাম 23 টাকা 47 পয়সা, কারণ কাস্টমারের লোকেশন একটু দূরে দেওয়া ছিল আর কাস্টমার অনেক আগেই নেমে গেল। 1.2 কিলোমিটার আগে নেমে গেছে কাস্টমার, তার জন্য টাকাটা কমে গেল। এখনো অবধি আমার 229 টাকার কাজ হয়ে গেছে। তো ফাইনালি গুরু এখন বাজে হচ্ছে 8:11 আর আমার ইনকাম হচ্ছে 229 প্লাস 100। কারণ অর্ণবদা বলে একটা দাদা, যেকে বলেছিলাম না তোমাদেরকে যে কাস্টমার হয় বাট খুব ফ্র্যাঙ্কলি ভাবে আমরা মিশতে শুরু করে দিয়েছি। ওই দাদা কল এসেছিল যে ভাই এরকম এরকম যাবো, তো তুই কি নিয়ে যাবি আমাকে? তো আমি বললাম হ্যাঁ দাদা অবশ্যই নিয়ে যাবো। আমার 350 ইনকাম হলো। দেন ভাই 350 টাকা ইনকাম হলো, 400 টাকা আমার বেরিয়ে গেল। এবার 400 টাকাটা আমার বেরিয়ে গেল কি করে তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার চেনের ওখানটায় না হালকা একটু আওয়াজ করছে, তো আমি দেখলাম যে কালু কাকুর গ্যারেজের ওই দিক দিয়েই যাচ্ছিলাম, বললাম যে একবার ঢুকে দেখিনি যদি সারানোটা হয়ে যায়। ইয়ারিং ভেঙে গিয়েছিল আমার গাড়ির পিছন চাকার, আর যে রডটা ছিল রডটাতে পুরো জং ধরেছিল।
যে কারণে এই আওয়াজটা ছিল, হালকা ক্লাচের প্রবলেমটাও ছিল। আমার দাদা কিছুদিন আগে আমার গাড়ি নিয়েছিল, তো ক্লাচটাকে হাফ ক্লাচ করেছিল, আমি দিয়ে পুরো চেন মেন সব আওয়াজ করছিল ভাই। এখন তো পুরো একদম ওকে ভাই, মন পুরো খারাপ হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।